হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিন বাড়ির এই জায়গাতে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। এতে আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই এক মুঠো লবণ বাড়ির কোন জায়গাতে ছড়িয়ে দিতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে চৈত্র মাস। বাংলা ক্যালেন্ডারের বা বাংলা মাসের একেবারে শেষ মাস হলো এই চৈত্র মাস। এই চৈত্র মাসে আপনারা যেমন কাজ করবেন, বাংলা ক্যালেন্ডারে ঠিক নতুন বছরে আপনাদের ঠিক তেমন কাটবে। সেই জন্য এই চৈত্র মাসে অবশ্যই ভালো কিছু কাজ করতে হয়। ঠিক তেমনই অনেক বাড়িতে থাকে নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ। ভাবছেন কিভাবে দূর করবেন সেগুলি বাড়িতে থাকার জন্য সবসময় বিপদ লেগেই থাকে। সেগুলি দূর করার জন্য এই চৈত্র মাস অত্যন্তই কার্যকারী। এই চৈত্র মাসে যদি এই এক মুঠো লবণ বাড়ির এই জায়গাতে ছড়ান, অবশ্যই আপনাদের আগামী নতুন বছর খুব ভালো কাটবে। বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে। তার জন্য আপনাদের এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিন, যদি পারেন বৃহস্পতিবার বা শনিবার, এই কাজটি করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠবেন, বিছানাতে বসবেন, নিজের হাতের তালু দর্শন করে দিনটি শুরু করবেন। যখনই নিজের হাতের তালু দর্শন করা হয়ে যাবে, তারপর আপনারা মা লক্ষ্মীকে একটি প্রণাম করে নেবেন। এরপর সকালবেলায় বাড়িঘর অবশ্যই পরিষ্কার করবেন। শুধু যে বাড়িঘর তা নয়, বাড়িঘরের সাথে সাথে সদর দরজাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন। কারণ সদর দরজার বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জন্য প্রত্যেক দিনের ন্যায় এই সদর দরজা পরিষ্কার রাখবেন এবং পারলে গঙ্গার জল ঢালবেন বা ছিটিয়ে দেবেন। এতে কিন্তু বাড়ির অশুভ শক্তি অনেকটাই কমে যায় বা কোনো অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। যখনই আপনাদের এই কাজ করা হয়ে যাবে, অর্থাৎ বাড়িঘর গুছিয়ে পরিষ্কার করা হয়ে যাবে বা বাসি কাজকর্ম সারা হয়ে যাবে, তারপর আপনারা সকালে স্নান করে নেবেন। বন্ধুরা, ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ইষ্টনাম জপ করতে করতে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে গিয়ে সকল দেবদেবীকে প্রণাম করে প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। যেমন প্রত্যেক দিন আপনারা নিত্য পূজার আয়োজন করেন, তেমনভাবেই আয়োজন করবেন। তারপর পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর সকল দেবদেবীকে আপনারা একটি প্রণাম করবেন। যখনই প্রণাম করা হয়ে যাবে, তারপর আপনারা নিয়ে নেবেন একটি সন্ধক লবণের প্যাকেট। যদি ঠাকুর ঘরে থাকে এই সন্ধক লবণ, সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ আপনাদের হাতে ঢালবেন। যদি কোনো মহিলা করেন, অবশ্যই বাম হাতে করবেন। আর যদি কোনো পুরুষ করেন, তাহলে অবশ্যই ডান হাতে এই কার্যটি করবেন। আপনাদের বাম হাতের তালুতে বেশ কিছুটা পরিমাণ আপনারা সন্ধক লবণ নেবেন। সেই লবণের উপরে একটি তুলসী পাতা বা আপনারা একটি ফুল অবশ্যই দেবেন। এরপর সেই হাত রেখে নিয়ে মা লক্ষ্মীর সামনে বসে 3 বার জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী কথাটি বলবেন।
যখনই এই কথাটি বলা হয়ে যাবে, হাতড়ে নিয়ে মায়ের চরণস্থলে 3বার ঘুরিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘর থেকে আপনারা প্রণাম করে বেরিয়ে আসবেন। সেই 1 মুঠো লবণ হাতড়ে ভালো করে বন্ধ রাখবেন, যাতে লবণটি কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে বা পড়ে না যায়। পড়ে যাওয়া কিন্তু অত্যন্তই অশুভ বলে মনে করা হয়, সেই জন্য অবশ্যই এটি খুবই সাবধানে নিয়ে আসবেন। আপনাদের বাড়িতে যে কটা ঘর রয়েছে, 2টো 3টে 4টে বা 5টা, প্রত্যেকটা ঘরের ভিতরে আপনারা প্রবেশ করবেন এবং ঘরের ভিতরে একেবারেই মাঝখান বরাবর দাঁড়িয়ে নিজেদের হাত রেখে আপনারা পূর্ব দিকে মুখ করে 3বার ঘরের মধ্যেই ঘোরাবেন। ঘোরানোর সময় ঠিক একইভাবে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী কথাটি অবশ্যই বলবেন। বলার পরে আপনারা সেই ঘর থেকে বেরিয়ে আসবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা ঘরে আপনারা এই কার্যটি করবেন। এছাড়াও অবশ্যই রান্নাঘরেও করবেন, কারণ রান্নাঘরে সর্বদাই মা অন্নপূর্ণার বসবাস এবং এই রান্নাঘরে যদি অশুভ শক্তি প্রবেশ করে তাহলে কিন্তু নানান বিপদ আসতে পারে। সেই জন্য অবশ্যই রান্নাঘরেও ঠিক একইভাবে আপনারা এই হাতটিকে ঘোরাবেন এবং এই কথাটিও 3বার বলবেন। যখন প্রত্যেকটা ঘরে ঘোরানো হয়ে যাবে, তারপর আপনারা একেবারেই সোজা চলে যাবেন, কোনো দিকে না তাকিয়ে বাড়ির সদর দরজা বা মেন গেটের সামনে। এরপর মেন গেটের সামনে দাঁড়িয়ে প্রথমেই দেখে নেবেন কেউ যেন না দাঁড়িয়ে থাকে বা কেউ যেন আপনাদের দিকে না দেখে। এই জিনিসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপর আপনারা কিন্তু সদর দরজা ঠিক একইভাবে নিজেদের হাতটিকে 3বার ঘুরিয়ে নেবেন। ঘোরানো হয়ে যাবার পরে আপনারা সদর দরজা থেকে বেরিয়ে অবশ্যই করে চলে যাবেন 3 রাস্তার মোড়। বাড়ির সামনে যদি 3 রাস্তার মোড় থাকে সেখানেও করতে পারেন, বা বাড়ি থেকে একটু দূরে হয়তো 3 রাস্তার মোড় রয়েছে, সেই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে আপনারা অবশ্যই সেই 1 মুঠো লবণ একেবারে দূরের দিকে ছুঁড়ে দেবেন এবং বলবেন সমস্ত বাড়ির অশুভ প্রভাব নষ্ট হোক বলে মা লক্ষ্মীর নাম 3বার করবেন এবং ছুঁড়ে দেবেন। এরপর আপনারা বাড়ির দিকে রওনা দেবেন বা বাড়ির দিকে চলে আসবেন। আর পিছনের দিকে তাকাবেন না, কারোকে কোনো কথা বলবেন না। একেবারে গোপনে এই কাজটি করতে হবে এই চৈত্র মাস চলাকালীন। বন্ধুরা, যদি একান্তই আপনারা হয়তো শহরে আছেন, সেখানে হয়তো এমন জায়গা নেই বা লোকজনের অভাবে আপনারা এই কাজটি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা সদর দরজার ঘুরিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে নিজেদের জানালা দিয়ে অবশ্যই আপনারা সেই 1 মুঠো লবণ একেবারেই দূরের দিকে ছুঁড়ে দিতে পারেন। এই কাজটি করলেও হবে। এতে কিন্তু অশুভ শক্তি নষ্ট হয়, বাস্তুদোষ দূর হয় এবং প্রচুর অর্থ আসে। এই চৈত্র মাসে যদি এই কাজ করেন তাহলে বাংলা মাসের নতুন বছরে আপনাদের অত্যন্তই ভালো কাটবে। সারা বছর বলতে আপনারা রাজার হালে থাকবেন। বন্ধুরা, সেই জন্য এই চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করে দেখতে পারেন, বা শনিবার। যদি একান্তই বৃহস্পতিবার শনিবার না হয় সেক্ষেত্রে যে কোনো একটি দিন আপনারা সময় বার করে তারপর অবশ্যই এই কাজটি করবেন। কাজটি করার সময় মনে বিশ্বাস এবং মা লক্ষ্মীর প্রতি ভালোবাসা রেখে করবেন, তবেই আপনারা ফল পাবেন। তার কারণ হলো এই চৈত্র মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটি মাস। ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত।
আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।